বাংলাদেশের এক জনপ্রিয় সংবাদ মাধ্যম আমার দেশ দেশপ্রেমিক হিসেবেই তো আছে তাদের পরিচিতি। কেন তাদেরকে দেশপ্রেমিক বলা হয় সেটা আরেকটিবার প্রমাণ করে দিয়েছে তারা। তাদের মোট্টো হচ্ছে স্বাধীনতার কথা বলে। যে ভারত মুস্তাফিজকে খেলার স্বাধীনতাই দিবে না, সেই ভারতের আইপিএলের কোনো নিউজ আর করবে না তারা। সরাসরি প্রকাশ্যে তাদের নিউজ বয়কট করার ঘোষণা দিয়েছে পত্রিকাটি। আর এমন ঘোষণার পর তারা সবার প্রশংসায় ভাসছে। সবাই তাদেরকে উপাধি দিয়েছে দেশপ্রেমিক পত্রিকা হিসেবে। দিবে নাই বা কেন? যা করল ভারত মুস্তাফিজের সাথে, এরকম বাজে কাজ শুধু তাদেরকে দিয়েই করা সম্ভব। গত ১৬ ডিসেম্বর আইপিএলের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। বড় অঙ্কের এই চুক্তি শুরুতে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য ছিল আনন্দের খবর। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিষয়টি ভিন্ন দিকে মোড় নেয়। সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নানা নেতিবাচক মন্তব্যের কারণে মুস্তাফিজকে ঘিরে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। বিমানবন্দর থেকে মাঠে যাতায়াত, নিরাপত্তা এবং পরিবেশ সব মিলিয়ে নানা প্রশ্ন উঠতে থাকে। এসব বিষয়কে সামনে রেখে শেষ পর্যন্ত বিসিসিআই নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে কলকাতা মুস্তাফিজকে ছাড়ার নির্দেশ দেয় এবং ফ্র্যাঞ্চাইজিটি সেই সিদ্ধান্ত মেনে নেয়। ফলে আইপিএল থেকে ছিটকে যান মুস্তাফিজুর রহমান। তবে নিরাপত্তার যুক্তিতে তাকে বাদ দেওয়া হলেও এতে আরও বড় প্রশ্ন উঠে আসে। আন্তর্জাতিক ক্রিকেটারদের অংশগ্রহণ, ক্রীড়ার সঙ্গে রাজনীতির সম্পর্ক এবং ভবিষ্যতে এমন পরিস্থিতির প্রভাব ঠিক কতটা গভীর হতে পারে। তাদের এমন কাণ্ডের পর বাংলাদেশি সমর্থকেরা বেশ ক্ষিপ্ত হয়েছে। হবে নাই বা কেন? রাজনীতি ও খেলা তো আর এক নয়, বরং রাজনৈতিক দূরত্ব কমিয়ে দিতে পারে খেলাধুলা। সেই সুযোগটা হারিয়েছে ভারত। বরাবরই তারা খেলার মাঝেও টেনে এনেছে ধর্ম ও রাজনীতি, যার নতুন তালিকায় যুক্ত হল মুস্তাফিজুর রহমানের নাম। তাকে বাদ দেওয়া হয়েছে আইপিএল থেকে। তাদের এমন কাণ্ডের পর হতে এখন বাংলাদেশি সমর্থকদের মতো মিডিয়াও বেশ রাগান্বিত। একজন ক্রিকেটারকে এভাবে অপমান করা সইতে পারছে না কেউই। সবার দাবি বাদ দিতে হবে আইপিএল, দেখাও। এমনকি অনেকেই প্রকাশ্যে বয়কট করেছে আইপিএলকে। কেউ কেউ পরিষ্কার বার্তা দিয়েও দিয়েছে, যাই হোক না কেন ভারতের আইপিএল নিয়ে আর কোনো নিউজ চলবে না। যারা জানেই না কিভাবে সম্মান দেওয়া লাগে, তাদের সাথে আবার কিসের খেলা। তবে ভারতকে ধুয়ে দিয়েছেন একজন ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের সঙ্গে কথা বলতে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন মদন লাল। তিনি বলেন, বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে কারণ তাদের চ্যালেঞ্জ করার ক্ষমতা কারণে, এমনকি শাহরুখ খানেরও না। কিন্তু খেলাধুলায় কেন এত রাজনীতি ঢুকছে? আমি জানি না ক্রিকেট কোন দিকে যাচ্ছে।